গুড মর্নিং বন্ধুরা। আজ ঝাড়গ্রামের আমাদের দ্বিতীয় দিন। এখন 9টা বাজে। আমরা বেরোবো, আমাদের টোটো এসে গেছে। এবার কোথায় কোথায় ঘুরতে যাবে সেগুলো আপনারা দেখতে থাকুন। কোথায় কোথায় নিয়ে যাবে। কালকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, রাত্রিরে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজ সকাল সকাল বেরিয়ে পড়ছি অনেকগুলো ঘোরার, এবং আজকেই আমরা বাড়ি রিটার্ন করবো। আমাদের 6টা 15 ট্রেন আছে, তাই তার মাঝেই সব জায়গাগুলো ঘুরে দেখবো, এবং আপনারাও আমাদের সঙ্গে ঘুরে দেখতেও চলবে। আজকে ঝাড়গ্রামে মেঘলা ওয়েদার, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, তাই হাতে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। কতখানি ভালো তুলতে পারবো জানি না এই মেঘলা ওয়েদারে। দেখা যায় যদি বৃষ্টিটা না হয় খুব ভালো হয়। আর কথা বলার না, টোটো এসে গেছে, এবার টোটো ওঠা যাক। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত ঝাড়গ্রাম, যেখানে প্রকৃতি, ইতিহাস এবং আদিবাসী সংস্কৃতি এক অপূর্ব বন্ধনে আবদ্ধ। শহরের কোলাহল থেকে দূরে ঝাড়গ্রামের বিস্তীর্ণ শাল, সেগুন, মহুয়া ও পিয়াল গাছের বনভূমি যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এই বন শুধু সবুজের সমারোহ নয়, এটি অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। এখানে দেখা মেলে হরিণ, ময়ূর, বনশূকর, শিয়াল এবং নানা প্রজাতির পাখির। ভোরের কুয়াশার মধ্যে পাখির কলতান আর গাছের পাতায় পাতায় বাতাসের মৃদু শব্দ যেন প্রকৃতির নিজস্ব এক সুর সৃষ্টি করে। আমরা এখন ধরমপুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে এক সময় শুনলাম এখানে মাওবাদীরা থাকতো, এখন আর নেই। জঙ্গল অনেক হালকা হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এখন আমরা ঝাড়গ্রাম ছেড়ে জামভূমিতে এসে পৌঁছে গেছি। যেতে যেতে অনেক সময় গ্রামের বাড়ি দেখছি, গ্রাম্য মানুষ, বাচ্চারা স্কুলে যাচ্ছে, আবার জঙ্গল, খুব সুন্দর লাগছে। আমরা এই কেন্দুয়ার জঙ্গলের একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটা অপূর্ব সুন্দর গাছ দেখলাম। এই গাছটা জীবন্ত, এরকম সাপের মতন দেখিয়ে রয়েছে, এবং পাতা বেশি নেই, ওপরের দিকে কিছু পাতা রয়েছে। এবং এই গাছটার নাম বললো রক্তপিতা, মানে কাটলে হালকা রক্ত দেখা যায়, মানে লাল ভাবটা দেখা যায়, রক্ত নয়। কেন্দুয়া পাখিরালয়ে চলে এসেছি। দূর থেকে দেখাও যাচ্ছে, সেটা ক্যামেরায় ধরা যাবে না, গিয়েই আপনাদের দেখাচ্ছি। এখানে সাইবেরিয়ান পাখিরা এই মে মাস থেকে এসে ডিম পাড়ে, ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে একেবারে মোটামুটি অক্টোবর মাসে এখান থেকে উড়ে যায়। তাই এই সময়টা অন্য জায়গায় সাইবেরিয়ান পাখি না দেখা গেলেও এখানে প্রচুর সাইবেরিয়ান পাখি দেখা যায়। আমরা দেখবো, এবং আপনাদের যদি দেখানো যায় তো অবশ্যই দেখাবো। আমি এই প্রথমবার সাইবেরিয়ান পাখি দেখছি, আমার দারুণ লাগছে, খুব আশ্চর্য এবং সুন্দর পরিবেশ, তার সঙ্গে এই পাখি
শুধু গাড়ির আওয়াজগুলোই একটু ডিস্টার্ব করছে। দারুণ লাগছে, যেমন সুন্দর পরিবেশ তার সঙ্গে এই সাইবেরিয়ান পাখিগুলোকে আমি প্রথমবার দেখলাম। দারুণ লাগছে, শুধু রাস্তায় গাড়ির আওয়াজগুলোই খুব কানে লাগছে। আমাদের প্রতিনিধিদের কাছ থেকে জানতে পারলাম আগস্ট মাসে আরো প্রচুর পাখি আসবে, বলছে গাছগুলো যেন একেবারে সাদা হয়ে যাবে। ঝাড়গ্রামের বনভূমির অন্যতম আকর্ষণ হলো কনকদুর্গা মন্দির এবং ডুলুং নদীর মনোরম পরিবেশ। এখন আমরা কনক অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অরণ্যের মধ্যে দিয়ে কিছুটা গেলেই কনক দুর্গা টেম্পল, সেখানে মায়ের দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো। এর আগে এই গাছটা আমি দেখিয়েছিলাম, দেখুন গাছের এই ছালটা যেমন লাল লাল, এই জন্য এই গাছের নাম হচ্ছে রক্তপিতা। এই গাছ এখানকার বৈশিষ্ট্যপূর্ণ, অনেকগুলো গাছকে জড়িয়ে ধরে 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 এগিয়ে যায়। আগে যেমন ওই গাছটা 7টা গাছকে জড়িয়েছিল। আর এই অরণ্যের ভিতরে একটা ডাইনোসরেরও মূর্তি করা রয়েছে। এখন আমরা কনক দুর্গা মন্দির দেখতে যাচ্ছি। কনক দুর্গা মন্দির দেখে উল্টো দিকে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেটা দেখব, তারপর ডুলুং নদী দেখব। চলুন আমাদের সঙ্গে। কনক দুর্গা মন্দিরে ভিডিও করতে দেবে না, তাই ঠাকুরকে আপনাদের দেখাতে পারবো না। বাকি যেখানে যেখানে ভিডিও হবে সেখানে আপনাদের দেখাবো। চলুন। আমরা কনক দুর্গা মন্দিরের সামনে এসে গেছি। এখানে অনেক পুজো সামগ্রীর দোকান আছে, আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে পুজো সামগ্রী কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। আমি চারপাশে খুব হনুমান দেখতে পাচ্ছি, তাই অবশ্যই মোবাইল সাবধানে রাখবেন। মায়ের মূর্তি দর্শন করলাম। অনেক দর্শনার্থী মায়ের কাছে পুজো দিচ্ছে, ঠাকুরমশাই পুজো করে দিচ্ছে। মায়ের নিরাপত্তার কারণে এখানে ভিডিও করা বা মায়ের ছবি তোলা নিষেধ। এখানে অনেকবার মায়ের বিগ্রহ চুরি হয়ে গেছে। রাধাকৃষ্ণের মন্দিরও দেখলাম, খুব ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মায়ের মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তি দেখে মনটাও ভরে গেল। এরপর ডুলুং নদী দেখতে যাব, আপনারাও চলুন আমাদের সঙ্গে। নদীর ধারে দাঁড়িয়ে চারপাশের সবুজ প্রকৃতিকে উপভোগ করলে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। কাছেই রয়েছে চিল্কিগড়ের বনাঞ্চল, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। ঝাড়গ্রাম শুধুমাত্র বনভূমির জন্যই নয়, এখানকার সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। ডুলুং নদীর পাশে দাঁড়িয়ে আছি, এই ডুলুং নদী বয়ে চলেছে, খুব সুন্দর ছোট্ট একটি নদী। বর্ষাকালে জল থাকে, এখনো তো বৃষ্টি সেইভাবে হয়নি, তাই খুব একটা জল নেই, হালকা জল আছে। নদীতে জল কম থাকলেও নদীর স্রোত বেশ ভালো আছে, আওয়াজ হচ্ছে একটা। ডুলুং নদী দেখা হলো। ডুলুং নদীতে বোটিংও হয়, কিন্তু এখান থেকেও হচ্ছে না, এটা অন্য জায়গা থেকে হচ্ছে। কি হচ্ছে চলুন ওখানে গিয়ে দেখা যাক বোটিং হচ্ছে কিনা।
বর্ষাকাল বলে ডুলুং নদীতে বোটিং বন্ধ আছে, তাই এবারের মতন আর বোটিং করা হলো না। এখন টোটোর দিকে এগিয়ে যাই, এরপর নেক্সট স্টেশন কোথায় যাচ্ছি দেখা যাক। সাঁওতাল, মুন্ডা, লোধা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা, লোকসংস্কৃতি, নৃত্য এবং ঐতিহ্য এই অঞ্চলের সংস্কৃতিকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। উৎসবের সময় তাদের প্রাণবন্ত নাচ ও ঢোলের তালে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে। বর্ষাকালে ঝাড়গ্রামের বন যেন নতুন প্রাণ ফিরে পায়। চারিদিকে সতেজ সবুজের বিস্তার, বৃষ্টি ভেজা মাটির গন্ধ এবং নদীর কলকল ধ্বনি ভ্রমণকে করে তোলে আরো স্মরণীয়। এখন এসে গেছি চিল্কিগড় রাজবাড়িতে। রাজবাড়ির খুবই ভগ্ন দশা, কোনো মেনটেনেন্স নেই এবং ভেতরে কোনো প্রবেশেরও অনুমতি নেই, এই বাইরেটুকুই দেখা যায়। রাজার রথ দেখতে পেলাম, এই একসময় প্রাচীন রথ, রাজা বেরোতেন। আর এইখানে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, 1 ঘন্টার জন্য খোলে, যদি খোলা থাকে দর্শন করতে পারবো। রাধাকৃষ্ণ মন্দিরের দিকে যাই। আমার সামনেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ির রাধাকৃষ্ণ মন্দির। মন্দির বন্ধ, খোলে 1 ঘন্টার জন্য, কিন্তু কখন খোলে নির্দিষ্ট সময় নেই। ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, এটি নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দির এবং ভেতরে পরীক্ষাও রয়েছে। এক সময় সেখানে জল থাকতো, এখন তার সেই সৌন্দর্য নেই, কিছুই নেই। যদি বিগ্রহ দেখা যেত তাহলে খুব ভালো লাগতো, না দেখে এখান থেকেই প্রণাম জানিয়ে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত ঝাড়গ্রাম একটি জেলা, যেখানে ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতি এক অনন্য বন্ধনে জড়িয়ে রয়েছে। সবুজ শালবনের শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্যের ঐতিহ্য আর বন্যপ্রাণীর সান্নিধ্য সব মিলিয়ে ঝাড়গ্রাম যেন এক অপূর্ব ভ্রমণের ঠিকানা। ঝাড়গ্রাম জেলার সবুজ অরণ্যে ঘেরা চিল্কিগড় অঞ্চলে অবস্থিত চিল্কিগড় রাজবাড়ি, যা আজও অতীতের গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এই রাজপ্রাসাদ ছিল স্থানীয় রাজপরিবারের গুরুত্বপূর্ণ আবাসস্থল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এর অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবু প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। রাজবাড়ির চারপাশে ঘন শালবন, ডুলুং নদীর শান্ত পরিবেশ এবং কাছেই অবস্থিত কনক দুর্গা মন্দির সব মিলিয়ে এই অঞ্চল ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানে এলে রাজকীয় অতীতের ছোঁয়ায় পাশাপাশি অনুভব করা যায় অরণ্যের নির্মল শান্তি। চিল্কিগড় রাজবাড়ি শুধু একটি ঐতিহ্য স্থাপনা নয়, এটি ঝাড়গ্রামের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য প্রতীক। ইতিহাসপ্রেমী, আলোকচিত্র কিংবা প্রকৃতিপ্রেমী সবার জন্যই চিল্কিগড় এক স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা। এবার আমাদের শেষ গন্তব্য ঝাড়গ্রাম জু। প্রকৃতির মাঝে অবস্থিত এই চিড়িয়াখানা পরিবার, শিশু এবং বন্যপ্রাণী প্রেমীদের কাছে একটি প্রিয় ভ্রমণস্থল। এখানকার পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ দর্শনার্থীদের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেয়। আমরা এখন এসে গিয়েছি ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে, যেটার নাম আছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। আমাদের প্রতিজনের টিকিট মূল্য 25 টাকা করে। 12 বছরের নিচের বাচ্চাদের টিকিট মূল্য হচ্ছে
20 টাকা করে। এই জুতে চিতল, হরিণ, ময়ূর, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং আরো কিছু বন্যপ্রাণী সংরক্ষিত রয়েছে। বিশেষ করে হরিণদের অবাধ বিচরণ শিশুদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। প্রাকৃতিক পরিবেশের মধ্যেই প্রাণীদের জন্য উপযুক্ত আবাস গড়ে তোলার চেষ্টা এই জায়গাটিকে আরো বিশেষ করে তুলেছে। ঝাড়গ্রাম চিড়িয়াখানা বিনোদনের স্থান নয়, এটি পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে এসে শিশু ও বড়রা প্রকৃতির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান এবং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারেন। আবার শীতকালে মনোরম আবহাওয়া পর্যটকদের কাছে এই বনকে করে তোলে আরো আকর্ষণীয়। তবে এই অপরূপ সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বনভ্রমণে প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা, পরিবেশ পরিষ্কার রাখা এবং বন্য প্রাণীদের বিরক্ত না করা আমাদের সচেতনতারই পরিচয়। ঝাড়গ্রাম শুধু একটি ভ্রমণ স্থল নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্কের প্রতীক। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে চান, তবে ঝাড়গ্রামের এই সবুজ অরণ্য আপনাকে দেবে প্রশান্তি, নির্মল বাতাস এবং প্রকৃতির এক অনন্য অনুভূতি। ঝাড়গ্রামের এই তিনটি দর্শনীয় স্থান আমাদের মনে করিয়ে দেয়, একটি জেলার সৌন্দর্য শুধু তার প্রাকৃতিক দৃশ্যে সীমাবদ্ধ নয়, তার ইতিহাস, সংস্কৃতি এবং জীববৈচিত্র্য তাকে সমানভাবে সমৃদ্ধ করে। কনকদুর্গা মন্দিরের আধ্যাত্মিক আবহ, চিল্কিগড় রাজবাড়ির রাজকীয় ঐতিহ্য এবং ঝাড়গ্রাম চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এই ভ্রমণ হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। এই জঙ্গল সাফারি করে ফিরলাম, ভেতরটা বেশ ভালো। জঙ্গলের মধ্যে একটা জুলজিক্যাল পার্ক করেছে, অনেক কিছুই আছে, আবার অনেক জায়গায় নেইও কোনো কিছু। ভালোই লাগলো দেখে। আজকের ভিডিওটা আমরা বলতে গেলে ঝাড়গ্রাম সফর আমাদের এখানেই শেষ হচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা এখন এখান থেকে চলে যাব হোটেলে, হোটেল থেকে লাগেজ নিয়ে স্টেশনে। তাই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।